সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে চক্রটি। রিপোর্ট করছেন SM ফয়েজ। নানা উদ্যোগেও সিন্ডিকেট মুক্ত করা যাচ্ছে না আকাশপথ। সুকৌশলে সিন্ডিকেট গড়ে তুলে জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে তারা। শুধু তাই নয়, টিকিট সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিক ও অন্যান্য যাত্রীরা। বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গমন বন্ধের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। টিকিট সিন্ডিকেট কারা, এটা এই জায়গায় সবাই জানে, আমাদের সাংবাদিক ভাইরাও কিছু কিছু জানে। তা আমরা এটা জাতির কাছে, বিবেকের কাছে তুলে ধরতে চাই যে আমাদের দেশ থেকে সৌদি আরব যাইতে গেলে এখন 90,000 টাকা নাকি ভাড়া, 95 হয়ে গেছে। কিছুদিন আগে 70,000 টাকা ছিল। এর আগে সেই একই ডিস্টেন্স যদি ক্যালকাটা থেকে যায় তাহলে এটার ভাড়া 35,000 টাকা, যদি নেপাল থেকে যায় তার ভাড়াও 28,000 থেকে 30,000 টাকা। শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে টাকা লুট করা হইতেছে। সাথে সাথে সরকারের হাজার হাজার কোটি ফরেন কারেন্সি এই বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়ে যায়। বলেন, শেখ হাসিনার আমলে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত। একক ভিসা, সৌদি আরব তো একটা বিশাল দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1000 মাইলের দূরত্ব আছে। একটা ভিসার জন্য একটা মালিক আমার 2টা বছর যেতে পারতেছে না। এখন এই ভিসাগুলা এই কারণে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। এটা অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা ভিসা আনছে তারা তো বেকায়দা, তারা ম্যানপাওয়ার করতে পারতেছে না। আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আপনারা যান একক ভিসার, আমরা বিএমএটি ছাড়পত্র দিয়ে দেবো। আমরা আসার পরে এটা আবার বন্ধ করে দিচ্ছে। অভিবাসন ব্যয় কমাতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সমস্ত যেসব বন্ধ বাজারগুলোকে খুলে দিতে হবে, আর নতুন বাজারটা খুলতে হবে। সিন্ডিকেটকে দ্রুত দমনের দাবি তাদের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।